প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আলু চাষ করা হয়েছে। তো আমাদের কৃষক দাদু রজব আলী দেখেন এই বয়সে এসেও সে নিজে হাতে এত সুন্দর আলুর আবাদ করেছে। আচ্ছা রজব ভাই, আপনার বয়স কত হবে আনুমানিক? 105 বছর বয়স। তো এটা আসলে আপনি এটা কোন জাতের আলু লাগিয়েছেন? লাল দেশি, তাই না? লাল দেশি, দেশি বলে। তো আসলে আমরা আগে দেখতে পাইছি যে মানুষ কিন্তু কাদার মধ্যে চাষ করে আলু লাগাতো, কিন্তু এখন বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মাটিতে যখন বর্ষার শেষে পানি নেমে যায় কাদার মধ্যেই হচ্ছে এই আলুগুলো লাগিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের পাবনার ভাঙ্গুরাতে। তো এখন মূলত এই সিস্টেমে চাষ করা হয়। তো আসলে চাষ করে বেশি ভালো হয় নাকি কাদাতে বেশি ভালো হয় আপনার মতে, বলেন তো? আমার এইটাই ভালো হচ্ছে বর্তমানে, এইটাই ভালো। বর্তমানে চাষের চাইতে এইটাই ভালো হয়। কিন্তু আমরা আসলে দেখছি বিভিন্ন জায়গায় রংপুর সাইডে সেখানে চাষ করেই আলু করা হয় আর কি। তো এটা আসলে লাগানোর পর কি করা হয়েছিল? কচুরি পানা দিয়ে ঢাকা হয়েছিল না? এই যে কচুরি পানাগুলো। তো মোটামুটি দেশি আলু দেখেন মাটিতে কি সুন্দরভাবে বিছিয়ে আছে, একদম লাল টকটকে কালারগুলো। মাশাআল্লাহ, এই দেখেন কি অবস্থা। তো এখন দেখেন আমাদের দাদু রজব আলী, রজব প্রামাণিক, তো 105 বছর বয়সে এসে দেখেন কি সুন্দর নিজের জমিতে তিনি এত সুন্দর ফসল ফলিয়েছেন। আর এই দিকটাতে কিছু পরিমাণ রসুন উনি লাগিয়েছিলেন, সেটাও অনেক সুন্দর হয়েছে। এখানে কিছু পেঁয়াজ ছিল, সেগুলো অলরেডি ওঠানো হয়েছে। তো আসলে আপনি এখানে কতটুকু জায়গা এই আলু লাগিয়েছেন এবছর? এক কাঠা। অর্থাৎ আমাদের এদিকে পাবনাতে যেটা হিসাব করা হয়, মোটামুটি বাংলা হিসাবে আমরা এক কাঠা ধরি, অর্থাৎ 20 কাঠা হলে এখানে আমরা 1 বিঘা ধরি। তো এক এক জায়গায় একটু এক এক সিস্টেম আছে, শতাংশের হিসাবও আছে এক এক জায়গায়। তো এখানে 1 কাঠা জমিতে উনি অলরেডি গতকালে বলতেছে যে 3 বস্তা অর্থাৎ 3 মনের মতো উঠাইছে। তো এখনও এখানে মোটামুটি অর্ধেকটুকু মোটামুটি উঠানো হয়েছে। তাহলে মোট কয় মন হতে পারে 1 কাঠাতে? 6 মন হবে। 1 কাঠাতে 6 মন হইলে তাহলে একটা 20 কাঠাতে হিসাব করলে দেখা যায় যে কত মন হয়। আমি এই আবাদ করে সারি আর এরকম পাইনি। আসলে উনি দাদু যেটা বলতেছে যে এই বছর যে পরিমাণ আলু হয়েছে, যে ওনার জীবনে এত আলু আসলে দেখেন নাই কোনো সময়, তাই না? তো ওনার হিসাবে যে 1 কাঠাতে যদি 6 মন আলু হয়, সে হিসেবে বিঘাতে 120 মন আলু হবে। তো আসলে 120 মন আলু যদি হয় আর কি লাগে। এগুলো আসলে দেশি আলু, আকারে যদিও একটু ছোট, কিন্তু দেখেন আসছে কি পরিমাণে, অনেক দেখেই মজা একটা সোনালী ফসল। তো আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।